বেগম জিয়ার আদালতে যাওয়ার পথে কয়েকটি স্থানে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ। জিয়া অরফানেজ মামলার রায়ের জন্য বকশীবাজারে স্থাপিত বিশেষ জজ আদালতে পৌঁছেছেন বিএনপির চেয়ারপারসন। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি জুনায়েদ আল হাবিব এবং আমি সাজিদ রাজু। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বেগম জিয়ার রায়কে কেন্দ্র করে জনমনে উদ্বেগ, রাজধানীতে গণপরিবহন সংকট, রাস্তায় নেই ব্যক্তিগত গাড়িও। গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখে জনকল্যাণে সেনাবাহিনীকে কাজ করতে হবে। পটুয়াখালীতে সেনানিবাসের উদ্বোধন করে বললেন প্রধানমন্ত্রী। বিকেলে জনসভা। এবং 4 বছর পর দলে ফিরে রাজ্জাকের বাজিমাত, ঢাকা টেস্টের প্রথম দিনেই টাইগার স্পিনারদের তোপের মুখে দিশেহারা লঙ্কানরা। আদালতে যাবার পথে বেগম খালেদা জিয়ার সঙ্গে থাকা নেতাকর্মীদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। সেখানে বিএনপি কর্মীদের উপর টিয়ার শেল নিক্ষেপ করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় রাস্তায় টায়ার জ্বালিয়ে ও মোটরসাইকেলে আগুন দেয় বিএনপি নেতাকর্মীরা। বেলা 11:15টার দিকে গুলশান বাসা থেকে বকশীবাজারের আলিয়া মাদ্রাসায় স্থাপিত বিশেষ জজ আদালতের উদ্দেশ্যে বের হন বেগম জিয়া। এরপর থেকেই পথে পথে তার সাথে যুক্ত হতে থাকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিএনপি নেতাকর্মীরা। খালেদার গাড়িবহরটি রমনা এলাকায় পৌঁছলে প্রথম দফায় দুপক্ষের সংঘর্ষ হয়। এই বহরটি মৎস্য ভবন এলাকায় পৌঁছলে পুলিশের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ে বিএনপি কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নেতাকর্মীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। এ সময় রাস্তায় থাকা যানবাহনে আগুন ধরিয়ে দেয় বিএনপি কর্মীরা। এদিকে দুপুর 1:45টার দিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বকশীবাজারের আলিয়া মাদ্রাসায় স্থাপিত বিশেষ জজ আদালতে পৌঁছান। অল্প কিছুক্ষণের মধ্যেই ঢাকার 5 নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ডক্টর আখতারুজ্জামান মামলার রায় পড়া শুরু করবেন বলে জানা গেছে। এদিকে মামলার রায়কে ঘিরে বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠ ও এর আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে। চানখারপুর মোড়ে নিরাপত্তা তল্লাশি চৌকি বসানো হয়েছে। আদালতের আশপাশের সব দোকানপাট বন্ধ রাখা হয়েছে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর বকশীবাজারে আদালত প্রাঙ্গণের বাইরে আছেন রিপোর্টার সালাউদ্দিন সুমন, বকশীবাজার মোড়ে আছেন ওমর ফারুক এবং হাইকোর্টের সামনে আছেন আমাদের আরেক সহকর্মী খান মোহাম্মদ রুমেল। সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমে যাচ্ছি সুমনের কাছে। সুমন। রাজু, আপনি জানেন যে কিছুক্ষণ আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বকশীবাজারে স্থাপিত অস্থায়ী এই বিশেষ জজ আদালতে প্রবেশ করেছেন। হয়তো আর কিছুক্ষণের মধ্যেই সেখানে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় পড়া হবে। এই রায় আজকে পড়বেন বিচারক ডক্টর আখতারুজ্জামান। রায় পড়া শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আমরা সেটি আপনাদেরকে জানিয়ে দেব। এখন পর্যন্ত যে তথ্যটি আমাদের কাছে রয়েছে, হয়তো আর কিছুক্ষণের মধ্যেই সেই রায় পড়া শুরু হবে। বিএনপি চেয়ারপারসনের এখানে প্রবেশের কিছুক্ষণ আগেই দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির কয়েকজন নেতা এই আদালতে প্রবেশ করেছেন। তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু তারা জানিয়েছেন যে মামলার রায় ঘোষণার পরই তারা গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন, সে কারণে তাদের কোনো ধরনের প্রতিক্রিয়া এখন পর্যন্ত আমরা নিতে পারিনি। আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আজ ভোর থেকে এখন পর্যন্ত একেবারে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা বলতে যেটি বোঝায় সেই ধরনের ব্যবস্থা এখানে বলবৎ রেখেছে। এখানে র্যাব রয়েছে, পুলিশ রয়েছেন, সেই সঙ্গে বর্ডার গার্ড, বিজিবি রয়েছেন এবং গোয়েন্দা সংস্থার সদস্যদের আমরা দেখেছি যে এখানে সতর্ক নজরদারি করছেন। এই এলাকার মানুষের চলাচলের উপরেও এক ধরনের নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। সন্দেহজনক কারো গতিবিধি দেখলেই তাকে ডেকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার কাছে যদি কোনো ধরনের ব্যাগ থাকে সেটিও কিন্তু তল্লাশি করা হচ্ছে। এই সঙ্গে আমি আরো বলে রাখি যে এই এলাকার এই যে রাস্তাটিতে এখন আমরা দাঁড়িয়ে আছি এই কোর্টের পাশে,
পাশে সেই রাস্তায় কিন্তু সকাল থেকেই যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এর মাঝেই কিন্তু আমরা দেখেছি যে আগে সকাল 10:15টার দিকে এই আদালতের যিনি বিচারক ডক্টর আখতারুজ্জামান তিনি প্রবেশ করেছেন, সেই সঙ্গে বাদী পক্ষের যিনি আইনজীবী মোশাররফ হোসেন কাজল এবং বেগম জিয়ার আইনজীবীরা সবাই কিন্তু এর আগে সকাল 10:30টার মধ্যে সবাই আদালতে উপস্থিত হয়েছেন। এই ছিল এখন পর্যন্ত এখানকার সর্বশেষ পরিস্থিতি। এখন রাজধানীর চানখারপুর এলাকায় রয়েছেন আমাদের রিপোর্টার ওমর ফারুক, সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানতে চলে যাচ্ছি তার কাছে। দর্শক, আপনারা জানেন যে কিছুক্ষণ আগে, এখন থেকে 15-20 মিনিট আগেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আদালতে ঢুকেছেন। তবে তার আদালতে আসার পথে বেশ কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত কিছু সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এবং সেই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটার পর থেকেই সকাল থেকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা ব্যাপক সতর্ক অবস্থায় ছিলেন। তবে আপনার এই বেশ কয়েকটি যে ঘটনা ঘটেছে, এই ঘটনাগুলো ঘটার পর এখানে মূলত আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, র্যাব, পুলিশের তৎপরতা আরো অনেক বেড়ে গেছে। কিছুক্ষণ আগেই এখানে মূলত সেই মগবাজার এলাকা এবং কাকরাইল এলাকায় সংঘর্ষ এবং ধাওয়া এবং পুলিশের পক্ষ থেকে টিয়ারশেল নিক্ষেপের ঘটনা ঘটলেও আদালতের আশেপাশে তেমন কোনো ঘটনা আমরা ঘটতে দেখিনি। তবে বেগম খালেদা জিয়া আদালত এলাকায় ঢুকে যাওয়ার পর, অর্থাৎ শহীদ ডাক্তার ফজলে রাব্বি হল থেকে ভিতরে ঢুকে যাওয়ার পর মূলত তার কিছুক্ষণ পরই চানখারপুল এলাকায় সেখানে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে এবং সেখানে পুলিশের পক্ষ থেকে টিয়ারশেলও নিক্ষেপ করা হয়। এবং আমরা দেখেছি যে একটি প্রিজন ভ্যানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের 5 জন ছাত্রকে তোলা হয়েছে, অর্থাৎ আটক করা হয়েছে। আমরা তাদের সাথে কথা বলেছি, আমরা তাদের পরিচয় জানতে চেয়েছিলাম। তারাই জানিয়েছেন যে তারা বেসরকারি বিশ্ববিদ্যালয় ডেফোডিলের তারা ছাত্র এবং তারাই জানিয়েছেন যে তারা ছাত্র দলেরও কর্মী। এর পাশাপাশি পপি নামে বিএনপির একটি অঙ্গ সংগঠনের নেত্রীকেও পুলিশ আটক করে। তবে তাকে যখন আটক করা হয় তখন এখানে বেশ নাটকীয় পরিস্থিতির তৈরি হয়। সেই মহিলা নেত্রী তিনি সেখানে রাস্তায় শুয়ে পড়েছিলেন এবং এক পর্যায়ে নারী পুলিশ সদস্যরা তাকে পাজাকোলা এবং তাকে চ্যাংদোলা করে, তাকে কোলে করে তারা তাকে গাড়িতে নিয়ে যায়। এখন পর্যন্ত আদালত পাড়ার আশপাশের আইন শৃঙ্খলা পরিস্থিতির আমাদের হাতে ছিল এই সবশেষ খবর। দর্শক, আমাদের রিপোর্টার খান মোহাম্মদ রুমেল রয়েছেন আরেক প্রান্তে, আমরা চলে যাচ্ছি তার কাছে। বের হন তখন তার সঙ্গে যে বিশাল মিছিলের বহর ছিল, সেই মিছিল কিন্তু এই চানখারপুল এলাকায় এখানে পুলিশ ব্যারিকেডে আটকে দেওয়া হয়। তো এরপরে এখান থেকে বেগম জিয়া এবং তার সঙ্গে যারা ঊর্ধ্বতন নেতারা ছিলেন তারা আদালত চত্বরের ভিতরে প্রবেশ করেছেন। নেতাকর্মীদেরকে এখানে পুলিশ আটকে দিয়েছিল। তো এরপরে পুলিশের সঙ্গে কিন্তু এখানে নেতাকর্মীদের মৃদু সংঘর্ষ হয়েছিল। আমরা দেখেছিলাম যে পুলিশ নেতাকর্মীদেরকে এখান থেকে ছত্রভঙ্গ করার জন্য বেশ কয়েক রাউন্ড টিয়ার শেল এখানে নিক্ষেপ করেছিল এবং এখান থেকে বেশ কয়েকজনকে পুলিশ আটকও করেছে। এখন এই মুহূর্তে চানখারপুল থেকে যে যাত্রাবাড়ি ফ্লাইওভারের দিকে যে সড়কটি গিয়েছে, সেখানে আমরা দেখছি যে বিএনপির একদল নেতাকর্মী তারা এখানে রাস্তার পাশে এখানে টায়ার জ্বালিয়ে আগুন দিয়ে তারা এখানে যেই টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছিল সেটা থেকে বাঁচার চেষ্টা করছেন এবং তারা বেগম জিয়ার পক্ষে বিভিন্ন ধরনের স্লোগান এখানে দিচ্ছেন। এবং এই একদিকে যখন এটি চলছে আর অপরদিকে যে এই ফ্লাইওভার থেকে নেমে বক্সিবাজারের দিকে যেতে চানখারপুলের যে মোড় রয়েছে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা সেখানে অবস্থান নিয়ে আছেন এবং সেই জায়গাটিতে পুলিশের কড়া নিরাপত্তা রয়েছে। সেখানে তারা ব্যারিকেড দিয়ে রেখেছেন, সেই ব্যারিকেডের ভিতরে কাউকে প্রবেশ করতে দিচ্ছেন না। পুলিশ কর্মকর্তারা যারা এখানে আছেন, যারা দায়িত্ব পালন করছেন, তারা যেটি বলছেন যে বেগম জিয়া আদালত চত্বরে প্রবেশ করবে এবং আদালতের নিরাপত্তার স্বার্থে এবং আদালতের ভিতরে যাতে বা আদালত এলাকায় যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়, কোনো
কোনো ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে, সে কারণেই তারা মিছিল সহকারে যারা এসেছিলেন অসংখ্য নেতাকর্মী তাদেরকে তারা ভিতরে প্রবেশ করতে দেননি। তো আমি বলেছিলাম যে এখান থেকেই তাদেরকে আটকে দেওয়া হয়েছিল এবং আটকে দেওয়ার পর তাদের এখানে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছিল। তো এরপরে আশপাশের যে গলিগুলো রয়েছে সেখানে অবস্থান নিয়ে বিএনপির নেতাকর্মীরা তারা মিছিল করছেন, তারা বিক্ষোভ করার চেষ্টা করছেন। তো এই মুহূর্তে আমরা দেখছি যে যারা এখানে বিক্ষোভ করছিলেন তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য পুলিশের পক্ষ থেকে আবারও টিয়ার শেল নিক্ষেপ করা হচ্ছে। এই মুহূর্তে আমরা দেখেছি মাত্র এক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছে এবং এক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপের পরে আমরা দেখেছিলাম যে এই গলির পাশে যেসব নেতাকর্মীরা অবস্থান নিয়েছিলেন, যারা এখানে বিক্ষোভ করছিলেন, তারা অনেকটা গলির ভিতরে চলে গেছেন এবং সেখানে তারা অবস্থান নিয়ে আছেন এবং পুলিশের সদস্যরা চেষ্টা করছেন যে এখানে যারা যেসব পুলিশের সদস্যরা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তারা চেষ্টা করছেন যে এই যে সড়কটি অর্থাৎ যে বকশীবাজার আদালতের সামনের যে সড়কটি আপনার যাত্রাবাড়ি ফ্লাইওভার থেকে নেমে নীলক্ষেতের দিকে চলে গিয়েছে, এই সড়কটিকে তারা সম্পূর্ণ যানবাহন এবং মানব চলাচল মুক্ত রাখার চেষ্টা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা করছেন। এবং আমি আবারও বলছি যেটি বলা হয়েছে যে আদালতের নিরাপত্তা এবং বেগম খালেদা জিয়ার নিরাপত্তার জন্যই এই নিরাপত্তা বলয় এখানে গড়ে তোলা হয়েছে। ব্যাপক সংখ্যক পুলিশ সদস্য এখানে মোতায়েন রয়েছে। এর আগে বেগম জিয়া যখন গুলশানের বাসা থেকে বের হয়ে আসেন তখন আমরা দেখেছিলাম যে রাস্তায় বিভিন্ন জায়গায় পুলিশের যে ব্যারিকেডগুলো ছিল, যেমন বিশেষ করে আমরা দেখেছিলাম যে মগবাজারে পুলিশের একটি বড় ব্যারিকেড ছিল, তারপরে মৎস্য ভবনে পুলিশের বড় ব্যারিকেড ছিল এবং সবশেষ হাইকোর্টের কদম ফোয়ারার সামনেও পুলিশের একটি বড় ব্যারিকেড ছিল। তো সেইগুলোতে কিন্তু যে মিছিলকে আটকে দেওয়ার চেষ্টা পুলিশ সদস্যরা করেছিল, কিন্তু তারপরও সেই ব্যারিকেডগুলো অতিক্রম করে মিছিল নিয়ে বেগম খালেদা জিয়ার যে গাড়ি বহর সেটি এই চানখারপুল এলাকা পর্যন্ত এসেছিল। তো চানখারপুলের পর থেকে আর যে মিছিল তাদেরকে আর আদালতের এলাকায় বা আদালতের কাছাকাছি তাদেরকে আর যেতে দেওয়া হয়নি। তো এরপরেই হচ্ছে নেতাকর্মীরা যারা এসেছিলেন তারা কিছুটা ছত্রভঙ্গ হয়ে গেছেন এবং এখান থেকে বেশ কয়েকজনকে পুলিশ আটকও করেছে। তো এরপরে হচ্ছে ছত্রভঙ্গ হয়ে নেতাকর্মীরা বিভিন্ন গলিতে গিয়ে অবস্থান নিয়েছেন এবং গলিতে অবস্থান নিয়ে সেখান থেকে তারা বিক্ষোভ করার চেষ্টা করছেন। পুলিশের উদ্দেশ্যে ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে, আমরা এমনটাও দেখেছি। তো আমি যেটি বলছিলাম যে এই কিছুক্ষণ আগেও পুলিশ কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করেছে এবং এই মুহূর্তে আমরা যেটি দেখছি যে পুলিশ সদস্যরা যারা এখানে নিরাপত্তার দায়িত্বে আছেন তারা সেই গলির ভিতর প্রবেশ করছেন এবং সেখানে যেসব নেতাকর্মীরা অবস্থান নিয়ে আছেন বা যারা পুলিশের দিকে ইট পাটকেল ছুটছে তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করছেন, তাদেরকে আটক করার চেষ্টা করছেন। তো চানখারপুল এলাকা থেকে আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সবশেষ খবর। রাজু, তিনটি স্থান থেকে সেখানকার সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের তিন সহকর্মী খান মোহাম্মদ রুমেল, ওমর ফারুক এবং সালাউদ্দিন সুমন। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে সকাল থেকে রাজধানী এবং এর আশপাশের এলাকায় রয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সীমিত করা হয়েছে যানবাহন চলাচল, ফলে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। এদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে যে কোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিহত করতে প্রস্তুত তারা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায়, তাই সকাল থেকেই রাজধানীর সবকটি প্রবেশ মুখে কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। ঢাকামুখী প্রতিটি যানবাহনে তল্লাশি করে নিশ্চিত করা হয় নিরাপত্তা। রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় র্যাব, পুলিশ সহ অন্যান্য নিরাপত্তা বাহিনী। সীমিত করা হয় যান চলাচল। সাধারণ জনগণের সমস্যা, আমরা গার্মেন্টসে চাকরি করি, গাড়ি ঘোড়া নাই, পুরো রাস্তা হাইটে আসতেছি, অফিসের লেট হইতেছে। এই যে সাধারণ মানুষের যে এত ভোগান্তি, এগুলো সাফার করবে কে? 1-1.5 ঘন্টা খারাপ দিচ্ছি, তারপরে গাড়ি একটা আইলে কোনো গাড়ি ঘোড়া সব বন্ধ করে দিচ্ছে। যানবাহন সংকটে ভোগান্তিতে পড়েছে চলমান এসএসসি ও সমমান পরীক্ষার শিক্ষার্থীরাও। এত কষ্ট করে পড়াশোনা করলো, এখন এই যে ঠিক মতন আসতে পারছে না, ঠিক মতন আবার যেতে পারবো কিনা, বাসায় ঠিক মতন গাড়ি পাবো কিনা, তাও একটু টেনশন। বাচ্চাদের মানসিক একটা পেশা। বিভিন্ন জায়গায় তো দেখলাম পুলিশ টুলিশ, রিক্সা ঘুরে টুরে তারপরে আসলাম। যে কোনো পরিস্থিতি হতে পারে, বাচ্চারা তো এর জন্য আমরা সাথে এসেছি আজকে। তবে উদ্বেগের কোনো কারণ নেই বলে জানিয়েছেন বিএনপি কমিশনার ও র্যাব মহাপরিচালক। জনগণের মাঝে নিঃসন্দেহে কিছুটা উদ্বেগ ও উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে। আমি আপনাদের মাধ্যমে সম্মানিত নাগরিকবৃন্দকে আশ্বস্ত করতে চাই যে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে জনগণের যান এবং মালের নিরাপত্তার জন্য সব ধরনের প্রস্তুতি আমাদের রয়েছে। গত কয়েকদিন ধরে সাইবার ওয়ার্ল্ডে এবং বিভিন্ন জায়গায় একটি গোষ্ঠী অনেক ধরনের অপপ্রচার করেছে। আমরা সম্মানিত নাগরিকগণকে অনুরোধ করব আতঙ্কগ্রস্ত না হওয়ার জন্য।
আমরা কোনো রকম কোনো দুর্বৃত্তকে জননিরাপত্তা বিঘ্নিত করতে দেব না। যে কোনো ধরনের বিশৃঙ্খলা রোধে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়, বেগম জিয়ার গুলশানের কার্যালয় সহ পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগার এলাকায়। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। বেগম জিয়ার রায়কে কেন্দ্র করে আতঙ্কে পর্যটক শূন্য কক্সবাজার, ভরা মৌসুমে লোকসানের শঙ্কায় ব্যবসায়ীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখে জনকল্যাণে সেনাবাহিনীকে কাজ করতে হবে। পটুয়াখালী লেবুখালীর সেনানিবাসের উদ্বোধন করে একথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় সংবিধান ও সার্বভৌমত্ব রক্ষা করতে যে কোনো হুমকি মোকাবেলায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে হবে বলেও উল্লেখ করেন তিনি। দেশের 31তম নবনির্মিত এই সেনানিবাস আর্থ সামাজিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে উল্লেখ করে প্রধানমন্ত্রী আরো বলেন, আওয়ামী লীগ দেশের সেবায় বিশ্বাস করে, দুর্নীতিতে নয়। লেবুখালী থেকে সালাউদ্দিন লিয়ার ক্যামেরা আরো জানাচ্ছেন দেবাশিস রায়। দক্ষিণাঞ্চলের নদীবেষ্টিত জনপদ বরিশালের বাকেরগঞ্জ উপজেলা। এখানে পায়রা নদীর তীরে বরিশাল ও পটুয়াখালীর মধ্যবর্তী স্থান লেবুখালীতে স্থাপিত হল দেশের 31তম সেনানিবাস। বৃহস্পতিবার দুপুরে লেবুখালীতে নবনির্মিত এই সেনানিবাসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি পটুয়াখালীর জন্য 14টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। সেনাবাহিনীর অত্যন্ত প্রশংসার সাথে কর্মকাণ্ড চালিয়ে এরপর নতুন এই সেনানিবাসে 7ম পদাতিক ডিভিশন সহ 11টি ইউনিটের পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী। জানানো হয় সশস্ত্র সালাম। উদ্বোধনী অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, দেশের অভ্যন্তরে কিংবা বাইরের যে কোনো হুমকি মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে সশস্ত্র বাহিনীকে। পবিত্র সংবিধান এবং দেশের সার্বভৌমত্ব সুরক্ষায় আপনাদের ঐক্যবদ্ধ থেকে আভ্যন্তরীণ বা বাহ্যিক যে কোনো হুমকি মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে হবে। দেশের গণতান্ত্রিক ও সাংবিধানিক ধারা অব্যাহত রাখার পাশাপাশি জনকল্যাণমূলক কাজে ভবিষ্যতে সেনাবাহিনীকে অধিকতর গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে। নবনির্মিত এই সেনানিবাসটি দক্ষিণ জনপদের আর্থসামাজিক উন্নয়নেও ভূমিকা রাখবে উল্লেখ করে প্রতিরক্ষা মন্ত্রী বলেন, আওয়ামী লীগ দেশের সেবায় বিশ্বাসী। আমরা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করছি, কাজে সে সক্ষমতা বাংলাদেশ আজকে পেয়েছে। আমাদের লক্ষ্য দেশের মানুষের জীবন মান উন্নয়ন করা, কারণ আমরা একটা সুনির্দিষ্ট লক্ষ্য স্থির করেছি যে 2021 সালের মধ্যে বাংলাদেশকে আমরা মধ্যম আয়ের দেশে উন্নীত করব। মুক্তিযুদ্ধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সম্মিলিতভাবে জাতির কল্যাণে কাজ করতেও মনোযোগী হতে নির্দেশ দেন শেখ হাসিনা। জাতীয় নিরাপত্তা ও কৌশলগত কারণে এই দক্ষিণাঞ্চল অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান হলেও এখানে এর আগে কোনো স্থায়ী সেনানিবাস ছিল না। নতুন স্থাপিত এই সেনানিবাসটির ফলে দক্ষিণাঞ্চলের এই সম্ভাবনাকে যেমন কাজে লাগানো যাবে, তেমনি প্রতিরক্ষা ব্যবস্থাতেও বড় ধরনের পরিবর্তন আসবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দেবাশিস রায়, সময় সংবাদ, শেখ হাসিনা সেনানিবাস, লেবুখালী, বরিশাল। দেখছেন দুপুরের সময়। ক্লিক সুইচ 50,000 বার অন অফ করা যায় নিশ্চিন্তে। ক্লিক সুইচ চলছে, চলবে। বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। রায়কে কেন্দ্র করে বিভিন্ন সড়কের পয়েন্টে পয়েন্টে এবং অলিগলিতে শক্ত অবস্থানে রয়েছে তারা। বেশ কিছু জায়গায় এসব সংগঠনের নেতাকর্মীদের মিছিল ও সমাবেশ করতে দেখা গেছে। এছাড়া সড়কের বিভিন্ন স্থানে মোটরসাইকেল নিয়ে শোডাউন করতে দেখা গেছে তাদের। সকালে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের নির্বাচনী এলাকা কেরানীগঞ্জ মডেল থানার ওয়াজপুরে সড়কে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি করছে কেরানীগঞ্জ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তারা বলেন, উদ্ভূত পরিস্থিতিতে সন্ত্রাস, জ্বালাও পোড়াও এর বিরুদ্ধে আইন শৃঙ্খলা বজায় রাখতেই মাঠে আছেন তারা। বিএনপি যাতে কোনো রকম কোনো বিশৃঙ্খলা সৃষ্টি বা আগুন পোড়াও যাতে জ্বালাও পোড়াও করতে না পারে, তার জন্য আমরা ব্যবস্থায় বসে আছি। আওয়ামী লীগের নেতৃবৃন্দর নির্দেশ আছে যে এখানে যাতে রাস্তাঘাটে কোথাও সমস্যা না করতে পারে, পেট্রোল বোমা না মারতে পারে। এই জন্য তোমরা যেখানে যে সংগঠনগুলো আছে তারা দেখে রাখার জন্য তার স্থানে থাকবে। আইন শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করার জন্য আমরা এখানে বসছি। এদিকে রায়কে ঘিরে পুরো নগরী গণপরিবহন শূন্য হয়ে পড়েছে। এই মুহূর্তে রাজধানীর মতিঝিল এলাকায় আছেন সহকর্মী শফিক মোহাম্মদ এবং টঙ্গীতে আছেন সহকর্মী মাহমুদ রাকিব।
চলে যাচ্ছি তাদের কাছে, প্রথমেই যাচ্ছি শফিকের কাছে। শফিক, রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আমি এখন দাঁড়িয়ে আছি এবং আপনি জানেন যে আজকে কিন্তু সকাল থেকেই আওয়ামী লীগের পূর্বে ঘোষণা ছিল যে হচ্ছে আওয়ামী লীগের দলীয় কার্যালয় সহ রাজধানীর বিভিন্ন ওয়ার্ডে যত কার্যালয় আছে এবং বিভিন্ন ইউনিয়নে যত কার্যালয় আছে সমস্ত কার্যালয়ে কিন্তু এবং রাজধানী জুড়ে বিভিন্ন মোড়ে মোড়ে বিভিন্ন জনসংগম হয় এমন স্থানে তারা কিন্তু হচ্ছে জমায়েত করা হবে দলের পক্ষ থেকে। এবং আমরা কিন্তু দলীয় কার্যালয় অর্থাৎ আওয়ামী লীগের দলীয় কার্যালয় আছে যে বঙ্গবন্ধু এভিনিউতে সকাল থেকে এসেই কিন্তু আমরা দেখতে পেয়েছি এখানে দলের প্রথম শ্রেণীর যে সমস্ত নেতাকর্মীরা আছে তারা ছাড়াও কিন্তু দলের যত অঙ্গ সহযোগী সংগঠন এবং স্বেচ্ছাসেবী সংগঠন পাশাপাশি ভ্রাতৃপ্রতিম সংগঠন আছে প্রত্যেকটি সংগঠনের যে সমস্ত নেতাকর্মীরা আছে তারা কিন্তু সকাল থেকেই ভোরবেলা থেকেই কিন্তু বঙ্গবন্ধু এভিনিউতে এসে অবস্থান নিয়েছে। এবং এই অবস্থান নেওয়ার দুটি ভাগে ভাগ করতে পারি আমরা। সকালবেলা যতক্ষণ না পর্যন্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বকশীবাজারের অস্থায়ী আদালতে গেছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এখানে দলীয় নেতাকর্মীরা বিএনপি চেয়ারপারসনের সর্বোচ্চ সাজা দাবি করে এখানে কিন্তু স্লোগান দিয়েছেন। এখানে কিন্তু দলের পক্ষ থেকে এখানে একটি ডিজিটাল ডিসপ্লে টাঙানো হয়েছে যেখানে আমরা দেখতে পেয়েছি যে এখানে টিভির মাধ্যমে আসলে কিন্তু দেখানো হচ্ছে যারা দলীয় নেতাকর্মীরা এখানে উপস্থিত আছেন তাদের যে আদালতে বেগম জিয়াকে নিয়ে যাওয়া এবং তারপরে কি অবস্থান হয় সেই সম্পর্কে জানা। এখন যেহেতু আদালতে বেগম জিয়া চলে এসেছে এবং এ কারণেই কিন্তু দলীয় নেতাকর্মী যারা আছেন এখানে তারা অবস্থান নিয়েছেন এবং অবস্থান নেওয়ার পর পরবর্তীতে কি হয় সেই অনুযায়ী তারা প্রতিক্রিয়া জানাবেন। তবে সকালের শুরুর দিকে আমরা কিন্তু দেখেছি যে পরিমাণ উপস্থিতি ছিল এখন কিছুটা হলো দলীয় নেতাকর্মী এবং সমর্থক যারা আছে তাদের উপস্থিতি কিছুটা কম। তারপরেও কিন্তু তাদের সাথে আমরা কথা বলে জেনেছি যে তারা আমাদেরকে জানিয়েছেন যে যেহেতু আদালতে বেগম জিয়া চলে এসেছে এবং আদালতে নিয়ে চলে আসার পরে আদালত কিছুক্ষণ পরেই হয়তোবা যে শুনানি বা আদালতে যে কার্যক্রম আসে সেই কার্যক্রম পরবর্তীতে যে ঘোষণা আসে রায়ের যে ঘোষণা সেই রায় ঘোষণা করবেন। তো মোটামুটি ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এখানে অবস্থান নেবেন এবং দলীয়ভাবে তার প্রতিক্রিয়া জানানো হবে। তো মোটামুটি বঙ্গবন্ধু এভিনিউতে আমার কাছে এই ছিল এখন পর্যন্ত সর্বশেষ। এখন আমরা চলে যাব ফার্মগেটে, সেখানে আছেন আমাদের সহকর্মী মাহমুদ রাকিব, তার কাছে। শফিক, বঙ্গবন্ধু এভিনিউর মতো কিন্তু রাজধানীর আরো বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী সংগঠনরা অবস্থান নিয়েছে সুশৃঙ্খলভাবে। তো আমরা এই মুহূর্তে আছি ফার্মগেট। আপনি যদি দেখেন ফার্মগেটের যে সিনেমা হলটি আছে সিনেমা হলের সামনে ঠিক আমার সামনে বিশেষ করে ঢাকা মহানগর উত্তর যুবলীগের এখানে কয়েকশো নেতাকর্মী অবস্থান নিয়েছে। একটু যদি আমি আপনাকে দেখাই, তারা দেখছেন যে তারা কিন্তু কিছুক্ষণ পর পর এই এলাকাটি অর্থাৎ ফার্মগেট, খামারবাড়ি, শ্যামলী, মোহাম্মদপুর এই এলাকায় তারা মোটরসাইকেল শোভাযাত্রা করছেন এবং তারা বিভিন্ন জায়গায় কিন্তু বসে বসে তারা তাদের দলীয় নেতাকর্মীদের সঙ্গে বসে যে সুশৃঙ্খল অবস্থান রায়কে ঘিরে সেটি কিন্তু তারা নিয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন এখানে যুবলীগের কেন্দ্রীয় এবং মহানগর নেতারা আছে এবং তারা যে বিষয়টি বলছেন মূলত যে এই রায়কে ঘিরে যাতে বিএনপি বা কোনো সংগঠন কোনো বিশৃঙ্খলা বা কোনো অরাজকতা সৃষ্টি করতে না পারে সেটি মূলত তারা সজাগ দৃষ্টি রাখছেন যাতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। এর পাশাপাশি আমরা দেখেছি এই এলাকার বিভিন্ন মোড়ে মোড়ে বিভিন্ন পাড়া মহল্লায় আইন শৃঙ্খলা বাহিনীর সজাগ দৃষ্টি রয়েছে পুরো এলাকা জুড়েই ঢাকার। তারাও কিন্তু বারবার বলছেন যে যেহেতু খালেদা জিয়া এই মুহূর্তে বিশেষ জজ আদালত অবস্থান করছে, কিছুক্ষণের মধ্যে তার রায় হবে, তো সেই রায় ঘোষণা হওয়ার পর যাতে কেউ কোনো অপ্রীতিকর অবস্থা সৃষ্টি করতে না পারে সেটি মূলত আপনারা দেখার জন্য আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে। আপনি দেখছেন এপাশেই কিন্তু আবার আইন শৃঙ্খলা বাহিনীও বসে আছে, তারা তাদের যে দৈনন্দিন যে তাদের ডিউটি সেটি কিন্তু তারা পালন করছেন মূলত আজকে রায়কে ঘিরে। এর পাশাপাশি আমরা যদি একটু আপনাকে দেখাই নগরের সড়কের অবস্থা, সড়ক যদি আপনি দেখেন, আমরা আপনাকে সকাল থেকে বলছিলাম ঢাকার আশপাশে বিভিন্ন জায়গায় সড়কে যে কম যানবাহন সেটি কিন্তু এখনো রয়েছে, যানবাহনের সংখ্যা কিন্তু এখনো পর্যন্ত যেই কমই রয়েছে এবং ব্যক্তিগত গাড়িও কিন্তু আগের চেয়ে এখন আরও কমেছে, আর গণপরিবহন তো অনেক কম রয়েছেই। তো সব মিলিয়ে আসলে খালেদা জিয়ার রায়কে ঘিরে নগরীতে পুরোপুরি শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য একদিকে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে, অপরদিকে দলীয় অবস্থান জানান দেওয়ার জন্য কিন্তু আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী সংগঠনও মাঠে রয়েছে। তো আমার কাছে মোটামুটি এই ছিল সবশেষ খবর। বেগম জিয়ার রায়কে কেন্দ্র করে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় রাজধানীর বিভিন্ন এলাকায় অবস্থান নিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। সে খবর জানাতে বঙ্গবন্ধু অ্যাভিনিউ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শফিক মোহাম্মদ এবং ফার্মগেট এলাকা থেকে জানিয়েছিলেন আমাদের সহকর্মী মাহমুদ রাকিব। এদিকে রাজধানীর নাজিমউদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারের সামনে আছেন সহকর্মী সেরিয়া সুলতানা।
সেখানকার পরিস্থিতি জানতে আমরা একটু যোগ দিচ্ছি তার সঙ্গে সেলিয়া। জুনায়েদ, আমরা যে নাজিমউদ্দিন রোডে সকাল থেকেই কিন্তু দেখতে পাচ্ছি বিশেষ করে কেন্দ্রীয় কারাগারকে ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনি জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার যে আজকে দুর্নীতির যে মামলাটি সে মামলার রায়ে যদি তাকে শাস্তি দেওয়া হয়, তাকে কারাগারে পাঠানো হয়, সেক্ষেত্রে কোন কারাগারে আসলে নেওয়া হবে সেটি ছিল অনেকটা দ্বিধাদ্বন্দ্বের একটা ব্যাপার এবং অনেকটা সবচেয়ে বেশি গোপনীয়তা আসলে রক্ষা করা হয়েছে এই কোন কারাগারে রাখা হবে বা এই বিষয়গুলো নিয়ে। সেক্ষেত্রে আমরা কিন্তু জানতে পেরেছি কাশিমপুর কারাগারে রাখার একটি ব্যবস্থা করা হয়েছে, সেটি ভিআইপিদের জন্যই রাখা হয়, কিন্তু সেক্ষেত্রে একটি নিরাপত্তার একটি বিষয় রয়ে গেছে। সেক্ষেত্রে হয়তো অনেকে বলছেন যে হয়তো এই পুরনো যে কেন্দ্রীয় কারাগারটি রয়েছে নাজিমউদ্দিন রোডে, সেখানে হয়তো তাকে রাখা হবে। আপনারা এই মুহূর্তে যে ছবিটি দেখছেন সেই জায়গায় যে 3 নম্বর যে লাল বিল্ডিংটি রয়েছে সেটি আসলে নারী কারাগারে যারা বন্দী থাকতেন তাদের জন্য ব্যবহার করা হতো এবং তারই দোতলায় যে শিশুরা আসলে খেলাধুলা করত, সেখানে 4টি রুম এরই মধ্যে কিন্তু ব্যবস্থাপনার আওতায় নিয়ে আসা হয়েছে এবং সব ধরনের ব্যবস্থাই এখন পর্যন্ত সম্পন্ন করা হয়েছে বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। এই মুহূর্তে আপনি যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন সেখানে আসলে প্রতি নাজিমউদ্দিন রোডের প্রতিটি সড়কেই কিন্তু এই ধরনের চেকপোস্ট বসানো হয়েছে এবং ডরমিটরি যতটুকু আমরা জানতে পেরেছি যে হয়তো নিরাপত্তার দিক থেকে বিবেচনা করে বকশীবাজারে যদি রায়ে তাকে শাস্তি দেওয়া হয়, সেক্ষেত্রে হয়তো বকশীবাজার থেকে ডরমিটরির যে রোডটি রয়েছে সেই রোডটি দিয়ে হয়তো তাকে এই কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসা হতে পারে বলে অনেকেই আমরা সকাল থেকে বিভিন্ন মাধ্যমে শুনতে পাচ্ছি। একটি বিষয় আপনাদেরকে বলে রাখতে চাই যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যেহেতু সাবেক একজন প্রধানমন্ত্রী, সেক্ষেত্রে আসলে তিনি সর্বোচ্চ ডিভিশন পাবেন কারাগার থেকে। সেক্ষেত্রে বিভিন্ন বিষয়গুলো তো থেকেই যায়, সাথে তার জন্য সার্বক্ষণিক একজন চিকিৎসক যেমন নিয়োজিত থাকবেন, একই সাথে কারাগারের জন্য দুজন ডিআইজি, দুজন পুলিশ নিয়োগ, ঊর্ধ্বতন পুলিশ নিয়োগের সাথে সাথে কিন্তু আমরা জানতে পেরেছি যে কারারক্ষী নিয়োগ, যারা অনেকদিন ধরেই কারাগারের বিষয়গুলো ব্যাপারে দক্ষ, সে ধরনের লোকজন নিয়োগ করা হবে বলেও আমরা জানতে পেরেছি। এছাড়া একজন ভিআইপি এবং একজন সাবেক প্রধানমন্ত্রী হিসেবে তিনি যেসব সুযোগ সুবিধা পাওয়ার কথা সেই সুযোগ সুবিধাগুলো তিনি পাবেন কারাগার থেকে। আপনারা যে রোডটি দেখতে পাচ্ছেন এটি ডরমিটরির একটি রোড এবং সেখানে যতটুকু আমরা জানি যে হয়তো বা নিরাপত্তার খাতিরে এই রোডটি দিয়েই নিয়ে আসা হবে এবং যখন আমরা আসলে এখন পর্যন্ত অপেক্ষা করছি কখন বিচারক রায় পড়া শেষ করবেন এবং পরবর্তী বিষয়গুলো আমরা তখনই আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। রাজধানী নাজিমউদ্দিন রোড পুরাতন কেন্দ্রীয় কারাগার এলাকা থেকে সেখানকার পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সেলিয়া সুলতানা। দুপুরের সময় আরো থাকছে। বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে নিউ ইয়র্কে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি অবস্থান। বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে চট্টগ্রাম ও খুলনা সহ দেশ জুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে। সড়ক মহাসড়ক ছাড়াও গুরুত্বপূর্ণ স্থানে চালানো হচ্ছে তল্লাশি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। চট্টগ্রামে বৃহস্পতিবার সকাল থেকে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে অবস্থান নিয়ে তল্লাশি চালায় পুলিশ। বিএনপি কার্যালয় ঘিরে রাখে প্রায় 5 প্লাটুন পুলিশ। এছাড়া র্যাবের পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে রয়েছে 7 প্লাটুন বিজিবিও। কেউ যাতে নাশকতা, অরাজকতা, সন্ত্রাসী কর্মকাণ্ড করতে না পারে আমরা সেভাবে সমস্ত আমাদের ফোর্স অফিসারকে মোতায়েন করেছি। ময়মনসিংহ নাশকতা এড়াতে সর্বোচ্চ সতর্ক অবস্থায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। শহর জুড়ে 4 প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ মোড়ে তল্লাশি চালানো হয়। একই চিত্র রংপুরেও। নাশকতা এড়াতে পুরো জেলায় 3 স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সরকারি বেসরকারি স্থাপনা ও বিভিন্ন রাজনৈতিক দলের কার্যালয়ের সামনে বসানো হয়েছে নিরাপত্তা চৌকি। এছাড়া নাশকতার আশঙ্কায় রাস্তায় কমে গেছে মানুষের উপস্থিতি। এদিকে একটু সমস্যা হইতেছে, সেটা একটু যানবাহনের আজকের জন্য একটু সাবধানতা থাকাটা অবলম্বন আমাদের। আমাদের মতো যে সাধারণ জনগণ, যে আমি এখন জয়পুরহাটে যাব, আমি প্রতি জায়গায় রাস্তায় রাস্তায় এভাবে আমার বাধাগ্রস্ত হতে হবে। খুলনা নগরীর প্রবেশপথ সহ প্রায় 15টি পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়।
এছাড়া নগরীর কেডি ঘোষ মোড়ের বিএনপি কার্যালয়ের সামনেও বাড়ানো হয় নিরাপত্তা। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 3টি মাইক্রোবাস ভাঙচুর করা হয়েছে। সকালে শিক্ষকদের নিয়ে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে সোনাপুর দক্ষিণ বাজার সড়কে দুর্বৃত্তরা গাড়ির গতিরোধ করে। এ সময় গাড়ি ভাঙচুর করে পালিয়ে যায় তারা। সোনাপুর বাস স্ট্যান্ড পার হওয়ার পরে 0 পয়েন্টের পরে এসে 3 থেকে 4 জনের মতো দুষ্কৃতিকারী তারা আতর্কিত হামলা চালিয়েছে আমাদের শিক্ষকদের বহনকারী মাইক্রোবাস সমূহের মধ্যে। শেরপুরে ভোর 6:30টার দিকে শ্রীবর্দীর স্থানীয় একটি বাজারে পাথর বোঝাই একটি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে এ সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এছাড়া রাজশাহী, সিলেট ও নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে নাশকতা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। ইসমাত জাহান, সময় সংবাদ। এদিকে বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে নাশকতার আশঙ্কায় আজও বিএনপি জামায়াতের 7 শতাধিক নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গতরাত থেকে আজ সকাল পর্যন্ত চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি জামায়াতের 128 জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। ঝিনাইদহেও রাতভর অভিযান চালিয়ে আটক করা হয়েছে 180 জনকে। এ সময় 10টি ককটেল উদ্ধার করা হয়। এছাড়া সাতক্ষীরা 68 জন, ব্রাহ্মণবাড়িয়া 62, নওগাঁয় 57, রংপুরে 54, কুমিল্লায় 54, ময়মনসিংহে 48, রাজবাড়ী থেকে 42 জন সহ বিভিন্ন স্থান থেকে আরো 3 শতাধিক ব্যক্তিকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। দেখছেন দুপুরের সময়। টেলর্যাক, জীবন গুছিয়ে দেয় নিশ্চিন্তে। বেগম খালেদা জিয়ার আজকের রায় ঘোষণাকে কেন্দ্র করে গতকাল থেকে পর্যটক শূন্য হয়ে পড়েছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজার। ব্যবসায়ীরা বলছেন, আতঙ্কে সফর সংক্ষিপ্ত করে কক্সবাজার ছেড়েছেন পর্যটকরা। এতে পর্যটন মৌসুমে লোকসানে পড়েছেন তারা। তবে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নভেম্বর থেকে কক্সবাজারে পর্যটন মৌসুম শুরু হয়, যা চলবে এপ্রিল মাস পর্যন্ত। সে হিসেবে প্রতিদিনই কম বেশি পর্যটকে ভরপুর থাকে পর্যটন শহর কক্সবাজার। কিন্তু হঠাৎ করে খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে এখন পর্যটক শূন্য সৈকত শহর। আতঙ্ক বিরাজ করায় কক্সবাজার ছেড়েছেন পর্যটকরা। এতে খালি হয়ে গেছে হোটেল, মোটেল, গেস্ট হাউস ও কটেজগুলো। এছাড়া আগাম বুকিং বাতিল হয়েছে 50%। গত কয়েকদিন ধরে আমাদের হোটেলে শূন্যতা বিরাজ করছে এবং আমাদের আরো যে কিছু বুকিং ছিল 8, 9, 10 তারিখ, এই বুকিংগুলোও ক্যান্সেল হয়ে গেছে। অনেক গেস্ট আমাদের 4, 5 দিন, 6 দিন থাকার ইচ্ছা ছিল, তারা চলে যাচ্ছে। খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে পর্যটকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ইতিমধ্যে অনেক পর্যটক যারা সেন্ট মার্টিন যাওয়ার জন্য বুকিং করেছিল তাদের বুকিং বাতিল করেছে। পর্যটন মৌসুমে হঠাৎ করে পর্যটক শূন্য হয়ে পড়ায় ব্যবসায়ীরা লোকসানের মুখে পড়বে বলে মনে করছেন হোটেল গেস্ট হাউস মালিক সমিতির এ নেতা। দর্শক, আপনারা জানেন যে এরই মধ্যে রায় ঘোষণা করা হয়েছে। আদালত প্রাঙ্গণে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী সালাউদ্দিন সুমন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সুমন, আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে চলা যে অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। এই মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে 5 বছরের সাজা দেওয়া হয়েছে। এই খবরটি আসার পরপরই বিএনপিপন্থী আইনজীবীরা এই আদালত অঙ্গনের পাশেই এখানে দাঁড়িয়ে কিন্তু এখন আমরা বিক্ষোভ করতে দেখছি। তারা এখানে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। আরও যে এখানে তারা আইনজীবী যারা রয়েছেন, বিএনপি দলীয় আইনজীবী যারা রয়েছেন, তারা কিন্তু এখন এখানে স্লোগান দিচ্ছেন, বিভিন্ন ধরনের কথা বলছেন। তারা বলছেন যে এই রায় ন্যায়সঙ্গত হয়নি, সেই ধরনের কথা কিন্তু তারা বলছেন। এখানে বেশ কয়েকজন আইনজীবী রয়েছেন। এখানে যারা রয়েছেন তাদের মধ্যে অনেকেই তালিকাভুক্ত আইনজীবী রয়েছেন যারা এই বিচার কার্যে অংশ নিয়েছিলেন। আমরা আইনজীবীদের সঙ্গে কিছুক্ষণ আগে কথাও বলেছি, তারাও কিন্তু এতে অসন্তোষ প্রকাশ করেছেন। দেখতে পাচ্ছেন যে কঠোর নিরাপত্তা বলয় এখন পর্যন্ত এখানে রয়েছে, সকাল থেকে যেটি বলবৎ রয়েছে। এই রায় শোনার পরপরই এখানে বিএনপি দলীয় যে আইনজীবীরা রয়েছেন তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন এই রায় ন্যায়সঙ্গত হয়নি। আমরা বলে রাখি যে এই মামলাটি আসলে দায়ের করা হয়েছিল 2008 সালের 3রা জুলাই রমনা থানায়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সহ 6 জনের বিরুদ্ধে
মার্চ অভিযোগ গঠন করেন ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক বাসুদেব রায়। 236 কার্যদিবসে। দর্শক, এই মুহূর্তে আদালত প্রাঙ্গণে রয়েছেন আমাদের আরেক সহকর্মী আফজাল হোসেন। আমরা টেলিফোনে কথা বলছি তার সঙ্গে। আফজাল, খালেদা জিয়ার বিরুদ্ধে এই মামলায় যে রায় হয়েছে, এই রায়ের বিস্তারিত আমাদেরকে জানান আফজাল। আফজাল, খালেদা জিয়া সহ অন্য আসামিদের কার কি রায় হয়েছে বিস্তারিত আমাদেরকে জানান আফজাল। আফজাল, আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো, আফজাল, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? কিছুক্ষণ আগেই মূলত এই জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা করলেন বিচারক ডক্টর আখতারুজ্জামান। তিনি তার দীর্ঘ রায় দিয়েছেন, 632 পৃষ্ঠা তিনি পূর্ণাঙ্গ একটু রায় লিখেছেন। তিনি আমাদেরকে জানিয়েছেন বা এজলাসে তিনি বলেছেন যে তার মোট রায় হচ্ছে 632 পৃষ্ঠা, যার সারাংশ তিনি আমাদের ওপেন কোর্টে এজলাসে তিনি শুনিয়েছেন। তিনি যেটি বলার চেষ্টা করেছেন যে তার বিরুদ্ধে অর্থাৎ বেগম জিয়া সহ যে 6 জনের, তারেক রহমান সহ যে 6 জনের বিরুদ্ধে এই দুদক যে মামলাটি করেছিল এবং তার সপক্ষে যে 32 জন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রমাণ দিয়েছেন, তাদের আদালতের কাছে যেটা মনে হয়েছে যে এই 32 জন সাক্ষী তারা এই মামলার বেগম জিয়ার পক্ষে অভিযোগ প্রমাণের সমর্থন হয়েছেন, যার কারণে তিনি রায় ঘোষণা করেছেন। এবং আদালত আরেকটি বিষয়, মোট 11টি বিষয় বিবেচনায় নিয়েছেন এবং আদালত যেটি বারবার বলার চেষ্টা করেছেন যে এই মামলাকে বিলম্বিত করার জন্য বিভিন্ন সময়ে বেগম জিয়ার আইনজীবীরা আদালত পরিবর্তনের আবেদন করেছে এবং 35 বার তারা এই মামলাটি বাতিল চেয়ে উচ্চ আদালতে আপিল করেছে এবং বেগম জিয়া নিজেই প্রায় 39 বার সময় নিয়েছেন এই মামলাটাকে যেন বিলম্বিত করার জন্য, যার কারণেই হয়তো দীর্ঘ সময় কিন্তু এই মামলার বিচার কাজ শেষ করতে লেগেছে। সবশেষ যেটি আদালত বলেছেন যে এই মামলায় যে 6 জন আসামি, 6 জনের আসামির বিরুদ্ধে আনা সকল অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছেন এবং আদালত যেটি রায়ে, চূড়ান্ত রায় যেটি বলার চেষ্টা করেছেন যে তারেক রহমান থেকে শুরু করে বাকি যে আসামিরা রয়েছেন তাদেরকে 10 বছরের কারাদণ্ড দিয়েছেন এবং আর্থিক দণ্ডও দিয়েছেন এবং যেই 5 জনের আর্থিক দণ্ড 10 বছরের কারাদণ্ড, তারেক রহমান সহ 5 জনের 10 বছরের কারাদণ্ড এবং তাদেরকে 2,10,71,000 টাকা আর্থিক দণ্ড দিয়েছেন। এবং আদালত যেটি বলার চেষ্টা করেছেন যে বেগম জিয়া একই ধরনের অপরাধ করেছেন, কিন্তু তার বয়স এবং সামাজিক অবস্থান এবং প্রেক্ষাপট বিবেচনা করে তার সাজা কমিয়ে 5 বছর করা হয়েছে এবং তাকে কোনো আর্থিক দণ্ডের কথা আদালত তাদের আদেশে উল্লেখ করেন নাই। তো যেহেতু কিছুক্ষণ আগেই রায়টি শেষ হয়েছে, বেগম জিয়ার আইনজীবীরা এখনো বের হননি জনাকীর্ণ আদালতে। আজকে বেগম জিয়ার আইনজীবীদের অনেকেই নিয়ন্ত্রণ করা হয়েছে, মোট 40 জন আইনজীবীকে তারা আদালতে এজলাসে ঢুকতে দিয়েছেন এবং রায় ঘোষণার পরে বেগম জিয়ার আইনজীবীরা এই রায়টি মানেন না বলে চিৎকার করে আদালতে জানিয়েছেন, যদিও আদালত এখনো সেই রায়টি দিয়ে তার এজলাসের কক্ষ ত্যাগ করেছেন। তো এই ছিল আসলে বকশীবাজার থেকে সবশেষ খবর, যদিও আমরা এখনো জানি না যে বেগম জিয়াকে যেহেতু সাজা দেওয়া হয়েছে এবং বেগম জিয়াকে এখন কোন কারাগারে নেওয়া হবে সেই বিষয়টি এখনো জানি না। যদিও আমরা এখন দেখতে পাচ্ছি যে আদালতের সামনে প্রিজন ভ্যান রাখা হয়েছে এবং চারিদিকে পুলিশের ঘিরে রেখেছে সেই প্রিজন ভ্যানটাকে কেন্দ্র করে। আমরা হয়তো এজলাস নামলে বেগম জিয়া আদালত থেকে বের হলে আমরা হয়তো আপনাদেরকে জানাতে পারবো যে আসলে বেগম জিয়াকে কোন কারাগারে নিয়ে যাবেন সেই বিষয়টি আমরা আসলে জানতে পারবো। তো এই ছিল এখনকার বকশীবাজারের অস্থায়ী বিশেষ আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের সবশেষ খবর। সহকর্মী আফজাল হোসেন আদালত প্রাঙ্গণের ভেতর থেকে টেলিফোনে আমাদের জানাচ্ছিলেন যে বেগম খালেদা জিয়াকে 5 বছরের কারাদণ্ড এবং তারেক রহমান সহ বাকি আসামিদের 2,10,71,000 টাকা অর্থদণ্ড সহ 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সহকর্মী আফজাল হোসেন আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন। চলে যাচ্ছি পরের খবরে। আসছে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে গাইবান্ধার খবর, এই খবরটি থাকছে একটু পরে। তার আগে আমরা আরেকবার আদালত প্রাঙ্গণ এবং সেখানকার পরিস্থিতি জানতে চাই। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী ওমর ফারুক, চলে যাচ্ছি তার কাছে। সাজাও এরই মধ্যে ঘোষণা করা হয়েছে। আপনারা জানেন যে এই রায়কে ঘিরে রায়ের আগে এবং পরে যেন কোনো ধরনের সহিংস পরিস্থিতির সৃষ্টি না হয় এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয়, এজন্য আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তারা ব্যাপক
তারা ব্যাপক পদক্ষেপ নিয়েছেন এবং তারা ব্যাপক ডিপ্লয়মেন্ট বা তারা ব্যাপক অবস্থান নিয়েছেন এবং তার নজিরও আমরা এখানে দেখতে পেয়েছি। মূলত এই রায়ের তারিখ ঘোষণার পর থেকেই মূলত আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বিভিন্ন পদক্ষেপ নেয় এবং সেখানে এই রায়ের তারিখ ঘোষণার দিনেই হাইকোর্টের মোড়ে একটি ঘটনা ঘটেছিল যে পুলিশের প্রিজন ভ্যান থেকে দুজন কর্মীকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটায় বিএনপির নেতাকর্মীরা এবং তারপর থেকেই বেশ কয়েকদিনে হাজার খানেক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয় এবং বিভিন্ন স্পটে বিশেষ করে এই রায়ের দিন যত ঘনিয়ে আসছিল সেই দিন ঘনিয়ে আসার সাথে সাথে সারা দেশেই বিভিন্ন তল্লাশির পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর পক্ষ থেকে বাড়িয়ে দেওয়া হয়। বিশেষ করে গত 2 দিন মূলত ঢাকার বিভিন্ন প্রবেশ পথে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর তৎপরতা ছিল এবং আজ সকাল থেকে আমরা যেটি দেখতে পেয়েছি যে এই আদালত এলাকার যতগুলো আদালতে ঢোকার অর্থাৎ এই বকশীবাজার আদালতে ঢোকার অস্থায়ী আদালতে ঢোকার যতগুলো পথ ছিল সবগুলো পথে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান ছিল এবং কঠোর কড়াকড়িও আরোপ করা হয়েছিল এবং এরই মধ্যে বিএনপির পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল যে এই 8 তারিখে সকাল থেকে কোনো ধরনের জনসমাবেশ কোনো ধরনের জনসমাগম মিছিল মিটিং এগুলো নিষিদ্ধ। তবে বেগম খালেদা জিয়া আজ দুপুর 12টার দিকে যখন তার বাসভবন থেকে বেরিয়ে আসেন তখন কিন্তু এই নিষেধাজ্ঞাকে উপেক্ষা করেই বিএনপি নেতা কর্মীরা তার যে গাড়িবহর সেই গাড়িবহরের সাথে যুক্ত হয়েছিলেন এবং সেই আসার পথে বিশেষ করে মগবাজার পার হওয়ার পর কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত কিছু সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া এবং পুলিশের পক্ষ থেকে টিয়ার শেলের নিক্ষেপের ঘটনাও ঘটে এবং তবে এই আদালত এলাকার আশপাশের বিভিন্ন যেই পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলোর ভিতর দিয়ে কিন্তু বিএনপি নেতা কর্মীরা ঢোকার চেষ্টা করেছিলেন তবে তারা সেটি ঢুকতে পারেননি। এই চানখারপুলের মোড়ে এই মুহূর্তে আমরা অবস্থান করছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে একটি প্রিজন ভ্যান এবং এই প্রিজন ভ্যানে আমরা যেটি হচ্ছে যে বেগম খালেদা জিয়া আদালতে ঢুকে যাওয়ার পরপরই এখানে একটি সংঘর্ষের ঘটনা ঘটে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং পুলিশের পক্ষ থেকে টিয়ার শেল নিক্ষেপেরও ঘটনা ঘটে এবং এই ঘটনার পর পুলিশ এই আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান চালায় এবং সেই তল্লাশি অভিযান চালিয়ে এখন পর্যন্ত আমরা যেটি দেখতে পেয়েছি আমাদের চোখের সামনে সেটি হচ্ছে যে 8 জনকে তারা আটক করেছেন। এর মধ্যে 3 জন তারা নিজেরাই দাবি করেছেন যে তারা ডেফোডিল বিশ্ববিদ্যালয়ের ডেফোডিল ইউনিভার্সিটির ছাত্র দলের তারা কর্মী। এর পাশাপাশি একজন নারী কর্মীকেও বিএনপির একজন নারী কর্মীকেও আটক করার ঘটনা ঘটেছে। তবে রায় ঘোষণার পর এখনো পর্যন্ত আমরা এখানে শান্তিপূর্ণ পরিস্থিতি দেখতে পাচ্ছি। মূলত পুরো রাজধানী জুড়েই আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ডিএমপির পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আজকেই আমরা দেখতে পেয়েছি যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব তাদের একটি আলাদা স্পেশাল ফোর্স নামে তারা একটি ফোর্সও তারা আজকে নামিয়েছে এবং সেই ফোর্সটিও আমরা দেখেছি যে এই পুরো এলাকায় একটু পরপরই টহল দিয়ে যাচ্ছেন। এখনো পর্যন্ত এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি যে উৎকণ্ঠা এবং টান উত্তেজনার পরিস্থিতি বিরাজ করছে, কেননা এরই মধ্যে রায় ঘোষণা করা হয়েছে এবং এই রায়ের প্রতিক্রিয়ায় বিএনপির নেতাকর্মীরা কি ধরনের প্রতিক্রিয়া দেখান সেটি নিয়ে এক ধরনের শঙ্কা পুরো নগর জুড়েই মূলত রয়েছে। শুধু নগর জুড়ে নয়, পুরো দেশ জুড়েই সেই উৎকণ্ঠা এবং শঙ্কা রয়েছে এবং সেটিকে মাথায় রেখেই আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা বিভিন্ন জায়গায় তারা এখানে অবস্থান নিয়ে। সহকর্মী ওমর ফারুক আমাদের সঙ্গে যোগ দিচ্ছিলেন। দর্শক আপনারা জানেন যে এরই মধ্যে রায় ঘোষণা করা হয়েছে খালেদা জিয়ার। সচিবালয়ে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিচ্ছেন এবং এই রায়ের প্রতিক্রিয়া জানাচ্ছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। 2018 সাল এই 9.5 বছর এই মামলাটা চলেছে, সেটা যদি খুব অল্প সময় হয়ে থাকে আমার কিছু বলার নাই, কিন্তু আজকে 9.5 বছর পরে এবং আইনে উনি যা বেনিফিট পাওয়ার কথা সেইগুলি তাকে দেওয়ার পরে আজকে এই মামলা শেষ হয়েছে, সেইটা আমার মনে হয় না যে সেটা খুব তাড়াতাড়ি করা হয়েছে।
কথা হচ্ছে যে দেখেন আইনে এর পরের প্রক্রিয়া কি সেটা আমি বলতে পারি, কিন্তু কথা হচ্ছে ওনারা কি করবেন সেটা তো আর আমি বলতে পারবো না। আইনে এর পরের প্রক্রিয়া হচ্ছে যে তারা নিশ্চয়ই এই মামলার আপিল করার সুযোগ পাবেন। এই মামলায় তারা যদি আপিল করেন তাহলে হাইকোর্টে তারা আপিল করবেন। এটাই হচ্ছে এই মামলার পরের পদক্ষেপ। নির্বাচন অংশ নিতে পারবেন? দেখ, আমি একটা কথা বলতে পারি যে আমাদের সংবিধানে বলা আছে যে 2 বছর নৈতিক স্খলনের জন্য 2 বছরের অধিক যদি কারো সাজা হয় তাহলে পরে তিনি পার্লামেন্টের নির্বাচন করতে পারবেন না। 1 2 কথা হচ্ছে যে হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে দুটো রায় আছে যেখানে এই ব্যাপারে কিন্তু সুনিশ্চিত বলা হয়েছে যে আপিল যতক্ষণ পর্যন্ত শেষ না হবে ততক্ষণ পর্যন্ত এই মামলাটা আপনার পূর্ণাঙ্গ স্থানে যায় নাই। সেই জন্য যা অভিযোগ দণ্ডপ্রাপ্ত হলেও তিনি ইলেকশন করতে পারবেন। আবার আরেকটা রায় আছে পারবেন না। এখন ওনার ব্যাপারে আপিল বিভাগ কি সিদ্ধান্ত নেবেন সেটা এবং স্বাধীন নির্বাচন কমিশন কি সিদ্ধান্ত নেবে সেটা তাদের ব্যাপার। ধন্যবাদ। ল অনুযায়ী কি আজকে তাকে কারাগারে যেতে হবে নাকি আজকে আপিলের সুযোগ আছে? দেখেন, আমি যতদূর জানি উকিল হিসাবে আজকেই ওনার কারাগারে যেতে হবে। 1 2 মামলার রায়ের সার্টিফাইড কপি পাওয়ার পরে তারপরে তারা আপিল করতে পারে এবং সেইখানে আপিল করার সাথে সাথে তারা বেল পিটিশনও দিতে পারে। আপিলটা বোধহয় আমি যতদূর জানি আপিলটা বোধহয় আপনার 60 দিনের মধ্যে করতে হবে। 60 days না 90 days? 60 days after receiving of the certified copies. 60 days না 90 days? হ্যাঁ 60 days 60 days হবে। ওই রকম একটা সময় আছে। শোনেন, লিমিটেশন অ্যাক্ট আছে। লিমিটেশন অ্যাক্টের 5 ধারায় বোধহয় পরিষ্কার ভাবে লেখা আছে যে কতদিনের মধ্যে হাইকোর্টে ওনারা আপিল করতে পারেন। সেই হাইকোর্ট থেকে এটুকু জানি, হাইকোর্ট থেকে আপিল বিভাগে আপিল করার টাইম হচ্ছে 30 দিন, কিন্তু এইটা বোধহয় 60 দিন। আমি সঠিকভাবে আমার ঠিক মনে নাই, কিন্তু 60 দিন যতটুকু আমি জানি 60 দিনের মধ্যে। কিন্তু সেটা হচ্ছে সার্টিফাইড কপি পাওয়া সাপেক্ষে। আমি এখানে একটা জিনিস পরিষ্কার করে দিতে চাই, যেই মুহূর্তে রায় দেওয়া হয় সেই মুহূর্তে কিন্তু সময় গণনা, এই যে 60 দিনের কথা বললাম, সময় গণনা শুরু হয়। কিন্তু যেই মুহূর্তে সার্টিফাইড কপির জন্য দণ্ডপ্রাপ্ত আসামি আপনার দরখাস্ত করে সেই মুহূর্তে কিন্তু সময় গণনা বন্ধ হয়ে যায় যতক্ষণ পর্যন্ত না আপনার সার্টিফাইড কপি প্রস্তুত হয়। যেই মুহূর্তে সার্টিফাইড কপি প্রস্তুত হবে সেই মুহূর্তে আবার সময় গণনা শুরু হবে। তার মানে হচ্ছে সার্টিফাইড কপি তিনি যতদিন না পাবেন ততদিন পর্যন্ত তার বিরুদ্ধে সময় গণনা, এই 60 দিন সময় গণনা করা হবে না। ধন্যবাদ। 632 পাতার আমি দেখেছি টেলিভিশনে, 632 পাতার রায়। এটা আপনি আজকে পাবেন কি করে? এটা তো সম্ভব নয়। একটা প্রধান রাজনৈতিক দলের নেত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেত্রী, তার বিরুদ্ধে একটা রায় হলো আজকে 5 বছর জেল। এতে কি আইন শৃঙ্খলার কোন ধরনের অবনতির আশঙ্কা আপনি করেন কিনা? দেখেন, আমি আপনাকে একটা কথা বলি, আমাদের সরকারকে জনগণ তাদের জানমালের হেফাজতের দায়িত্ব দিয়েছেন। সেই জানমাল হেফাজতের জন্য আমাদের যদি কোনো পদক্ষেপ নিতে হয় সেটা আমরা সবসময় নেব। আর একটা কথা, উদাহরণস্বরূপ আমি বলি, যেহেতু আমাদের আইন শৃঙ্খলা বাহিনী লন্ডনে পাহারা দিচ্ছিল না, আপনারা জানেন যে গতকালকে বাংলাদেশ হাই কমিশন, যেটা বাংলাদেশের জনগণের সম্পত্তি, সেইখানে তারা অতর্কিত হামলা করে এবং
তারা কিছু ছবি ভাঙচুর করে এবং সরকারি কর্মকর্তাকে তারা মারধর করে। এই সব লন্ডনে তো আপনার এটার এই প্রতিক্রিয়া হওয়ার কথা না। যে আপনার অতীতেও দেখা গেছে যে বিএনপি জামাত তারা জঙ্গি হামলায় ওস্তাদ, সেই জন্য আমরা জানমালের যাতে ক্ষতি না হয় সেই জন্য আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত থাকতে বলেছি, কারণ তাদের কর্মকাণ্ডে আমরা এইটুকু টের পেয়েছি যে তারা এরকম কিছু করতে পারে। ধন্যবাদ। সচিবালয় আইন মন্ত্রণালয়ে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন এবং একই সঙ্গে খালেদা জিয়ার বিরুদ্ধে যে রায় দেওয়া হয়েছে সে রায়ের প্রতিক্রিয়া জানাচ্ছিলেন। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে। দর্শক, অন্যদিকে বিএনপির যে নয়াপল্টনের কার্যালয়, সেখানে বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল কবির রিজভী তিনিও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন এবং রায়ের প্রতিক্রিয়া জানাবেন। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে নয়াপল্টনে। আমার একজন বিধবা নারী, সন্তান হারা একজন নারী, এক সন্তান অসুস্থ অবস্থায় বিদেশে অবস্থান করছেন, পরিবার পরিজনহীন, 9 বছরের নিষ্ঠুর নির্যাতনের মধ্যে ক্ষতবিক্ষত করার পরেও